ব্রাইডের অর্ধেক মেকআপ হতে না হতেই ব্রাইডকে নিয়ে চলে গেল। বলল ৫ মিনিটের জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু প্রায় ১ ঘন্টা হয়ে যাচ্ছে, তাও ব্রাইড আসছে না। তো আস্তে আস্তে টেনশন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সুষমাস মেকওভার অ্যান্ড একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এটা কিন্তু একদম গ্রাম্য একটা পরিবেশে চলে গেছে, আর আমার গ্রাম কিন্তু খুব ভালো লাগে, কারণ গ্রামে আমার জন্ম হয়েছে, আর এই গ্রামটাই কিন্তু আমার জন্ম হয়েছে। তো কারা কারা চেনো এই গ্রামের নাম কি, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যারা বলতে পারবে যে এই গ্রামের নামটা কি, তাহলে তাদের জন্য গিফট আছে। তো ব্রাইডের শাড়িটা দেখিয়ে দিলাম, যথারীতি ভীষণ লাইট ওয়েট ছিল, এর জন্য আমার বেশি ভালো লেগেছে। মানে খুব ভারী শাড়ি আমার অতটা পছন্দ না। তো তারপরে আমি ব্রাইডের ক্রিম্পিং করে নিচ্ছি। ক্রিম্পিং করার পর দেখো, এরা কিন্তু তোমরা যারা দেখছো, এরা কিন্তু সবাই আমার সাথে দেখা করতেছে, কারণ এই গ্রামে আমার জন্ম হয়েছে, ছোট্টবেলা থেকে আমি এই গ্রামে ছিলাম। তারপরে কিন্তু তাই ওরা সবাই আমার সাথে দেখা করতে এসেছে, আর এই সবার সাথে দেখা করার জন্যই কিন্তু আমি ব্রাইড করতে গেছিলাম। যখন আমাকে ফার্স্ট টাইম বলেছে যে ওইখানে মানে সাজানোর কথা, ব্যাস তখনই আমি হ্যাঁ করে দিয়েছি, কারণ সেদিন আমার সাথে সবার সাথে দেখা হবে, আর আমি যাওয়ার পরেই কিন্তু সবাই আমার সাথে দেখা করতে এসেছে। খুব মজায় সেই দিনটা কাটবে, আমি সেটা জানতাম। তো যাওয়ার পরে সবাই তো মানে খুব সাজানো তো আমার খুব পছন্দ করেছে আগের থেকে, ওরা সবাই ভিডিও দেখে যদিও বা। তারপরে এবার সবার সাথে দেখা হবে বলেই আমি আরও গেছি। তো মানে ভীষণ মজা লাগছিল আমার, আমি মানে খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। তারপরে মেকআপটা আমি আস্তে আস্তে ওর ফুলফিল করে ফেলছি, কারণ ওর যেহেতু আমাদের অন্ধকার হলে মানে ওখানে কত মানে 7টা বাজলে আর নৌকো দেবে না, তো আমরা পারাপার না হতে পারলে আসতেও পারবো না। সেই বুঝে কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করে মেকআপটা করতে হবে, কিন্তু ঠিক হাফ মেকআপটা হলো, আর সেই টাইমে ব্রাইডকে নিয়ে চলে গেল, কারণ কিছু রিচুয়ালস বাকি ছিল তার জন্য। তো এরকম মানে কি বলবো, অনেকটা 1.5 ঘন্টা প্রায় তখন নিয়ে এসছে। আর ব্রাইডকে যত আমি রেডি করছি, মনে হচ্ছে দেখতে আস্তে আস্তে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। তোমরা দেখে জানিয়ে তো কতটা মিষ্টি লাগছে ওকে। আর ও কিন্তু পুরোটাই আমার ওপরে ছেড়েছিল, ও বলেছিল তোমার মতন করে দাও, ব্যাস এইটুখানি বলেছে। তো বেশি হেডেক হয়ে যায় তখনই, যে হলো আমার মতন, তো ওকে কতটা মানে বেটার করা যায়, এরকম একটা ব্যাপার। তো ওর হেয়ারটা একটু কম ছিল যদিও বা, কিন্তু ওর সত্যি যখন আমি একটু একটু করে লুকটা কমপ্লিট হচ্ছে, তখন মনে হচ্ছে কি একদম মানে বলতেই পারছি না। আর মেকআপের গ্লোটা জাস্ট ওয়াও, সবাই দেখে ফিদা হয়ে গেছিলো। আর তোমরা, এবার আমি তোমাদের জিজ্ঞাসা করছি, তোমাদের কেমন লাগছে এই ব্রাইডকে, আর কতটা মিষ্টি লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগবে যদি তোমরা একটা কমেন্ট করো। কিন্তু ওর টোপরটা না মানে ভালো ও বুঝে আনতে পারেনি, কারণ ও অতটা বুঝতে পারেনি। তারপরে যত মেকআপটা কমপ্লিট হয়েছে, মনে হচ্ছে কি একদম একদম লক্ষ্মী প্রতিমা। সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের স্পেশাল দিনে যদি বুক করতে চাও, আমার কাছে সাজতে চাও, তাহলে কিন্তু কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7865872847। এই নাম্বারে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুক করতে পারো। আর এইভাবে কিন্তু তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপরে কিন্তু আমরা চলে আসলাম ওইখান থেকে। আর আসার সময় আমি দেখাচ্ছি তোমাদের, লাইট বন্ধ করার পরেও মেকআপটা কতটা মিষ্টি লাগছে। একদম কোনো লাইট ছিল না, তারপরেও মেকআপটা এত গ্লো করছিল। আর ওইখান থেকে আমি চলে আসার পরে কিন্তু তোমাদের দেখাবো যে মানে কি বলবো, এত অন্ধকার রাত্রি ছিল, একটুখানি ক্লিপ নিতে পেরেছি, স্টোরেজ ফুল ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।